কিংবা ভেটে কেমন ছিলেন কোন মানুষ তো বলতে পারে না। শুধুমাত্র আলী, হাসান, হুসাইন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারজন পুরুষ ফাতেমার চেহারা দেখেছে, আর কেউ ফাতেমার চেহারা দেখতে পারে নাই। আমার ভাইয়েরা, হুসাইন বলে, এই মেয়ে, আমার কলিজার টুকরা মায়ের চেহারা তুমি কেমন করে জানলে আমাকে একটু বলো। ওই মেয়েটা বলে, হুসাইন, আমি যখন 7 বছর বয়সে ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার কারণে আমার পর অত্যাচার, জুলুম, নিপীড়ন শুরু হয়ে গেল। এত পরিমাণ অত্যাচার শুরু হয়ে গেল, আমার গায়ে চাবুক চামড়ার চাবুক দিয়ে যখন আঘাত করা শুরু হতো, এত পরিমাণ চামড়ার চাবুক দিয়ে আঘাত করতে করতে আমি বেহুশ হয়ে যেতাম। একদিন সকাল থেকে অত্যাচার শুরু হয়ে গেল, খাওয়া নাই, দাওয়া নাই। আমি মনে করলাম রব্বুল আলামিন আজকের বুঝে আমার সেই দিন। ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম একটা নূরের তাজাল্লি, নয়নের পুতুলি, নূরের পুতুলি একটা মেয়ে এসে আমার মাথার কাছে হাত বুলিয়ে দেয় আর বলে, মেয়েরে তুমি কেঁদো না, কেঁদো না, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। ওই মেয়েটা প্রশ্ন করে, ওই নূরের পুতুলিকে বলে, তুমি কে, তোমার পরিচয়টা কি, তুমি কি হুর না জান্নাতের পরী? ওই নূরের পুতুলি বলে, আমি হুর না, জান্নাতি পরীও না, আমি হলাম খাতুনে জান্নাত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের পুতুলি ফাতেমাতুজ জোহরা। ওমর বলছে, আল্লাহু আকবার, প্রথম প্রশ্ন সাকসেস, বিয়ে এবার হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত হুসাইন বলেন, না না না, একটা প্রশ্নের জবাব দিলে তো হবে না, এখনো 2টা প্রশ্ন আছে। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 নাম্বার প্রশ্ন করে, বলে, মেয়েরে, তুমি আমার 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। তুমি বলো তো দেখি, এই 7 বছর বয়স ইসলাম ধর্ম তুমি কেমন করে গ্রহণ করেছিলে, ইসলাম গ্রহণ করেছিলে কিভাবে? আমার ভাইরা, ওই মেয়েটা বলল, হুসাইন, আমার ইসলাম গ্রহণ করার কথা শুনলে তোমরা 2 চোখ দিয়ে পানি ফেলাবে। আমি চাই না আমার কথা শুনে কেউ দুঃখ করুক, কান্না করুক। ওমর বলে, মেয়েরে, যতই দুঃখ লাগুক না কেন, 2 নম্বর প্রশ্নের জবাব তোমার দেওয়াই লাগবে, দিতেই হবে, বলতেই হবে। আমার ভাইয়েরা, ওই মেয়েটা বলে, শোনে, আমার দাদা ছিল প্রতাপশালী রোম সম্রাট, পারস্য সম্রাট। শোনো, আমার দাদা একদিন বলল, দাদু ভাই চলো একটু খেলা দেখতে চাই। খেলা দেখার নাম করে আমাকে রাজ দরবারে দাদুর পাশে আমার বসানোর পরে বলল, দাদু ভাই, ওই যে দেখ একটা মুসলমান, ওই মুসলমানকে এখনই গরম তেলের মধ্যে ফেলা হবে। মেয়েটা বলে, দাদু ভাই, আপনি বললেন খেলা দেখাবেন, অথচ এই মুসলমানকে আপনি কেন তেলের মধ্যে ফেলাবেন? তার দাদু বলল, দাদু ভাই রে, এই মুসলমানরা কখনো মানুষ না, এরা হলো মুসলমান। আমার ভাইরা, লম্বা ঘটনা সংক্ষেপ করছি। ছোট্ট বাচ্চাটা বলে, হুসাইন, যখন এই মুসলমানকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, তার পূর্বে আমি মুসলমানের কাছে বললাম, ও মুসলমান, তুমি কেন তোমার মৃত্যুকে বরণ করে নাও? আমার দাদু যা বলে তুমি কেন তা গ্রহণ করো না? তোমার জীবন তুমি কেন বাঁচাতে চাও না? তোমার জন্য অনেক অর্থ সম্পদের ঘোষণা করা হয়েছে, কালিমাটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও। নবীজির সাহাবী বললে, বললে, ও ছোট্ট মেয়ে, তুমি হয়তো তোমার জীবনের মূল্য বুঝেছো, কিন্তু আমি ইসলাম এবং কোরআনের মূল্য বুঝার কারণে এই মৃত্যু আমার কাছে জুতার ফিতা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ছোট্ট মেয়ে বলে, ও হুসাইন, আমার বয়স যখন 7 বছর, ওই মানুষটাকে, মুসলমানকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, ওই মুসলমান আল্লাহু আকবার বলে চিৎকার করে যখন কালিমা পড়লো, ওই কালিমাটা যখন আমার কানের মধ্যে প্রবেশ করলো, আমি যেন বেহুশ হয়ে গেলাম, পাগল পারা হয়ে গেলাম। আমিও মুখ দিয়ে পড়া শুরু করে দিলাম, লা ইলাহা। ওই মেয়েটা বলে, হুসাইন, আমার দাদা ছিল পারস্য সম্রাট, সম্রাটের পুত্রী যদি ইসলাম গ্রহণ করে তার তো মান ইজ্জত থাকে না। 7 বছর বয়সে যখন ইসলাম গ্রহণ করলাম, আমার দাদা আমাকে জেলখানায় দিল, আমার উপর অত্যাচার শুরু হয়ে গেল। হুসাইন রে, 7 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করার ইতিহাস হলে যেই প্রশ্নের জবাব দিয়ে দিল, হুসাইন বলল, ও মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, তুমি আমার কাছে অদাবদ্ধ হও, যতদিন পর্যন্ত তুমি বাঁচবে, আজীবন আমৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে। এই কথা যখন বলেছে, ওই মেয়েটা আর প্রশ্নের জবাব দেয় না। তার কারণ ওই মেয়েটা জানে যে হুসাইনের সাথে তো আমার চিরজীবন থাকা হবে। আমার বন্ধুগণ,
প্রশ্নের জবাব আসে না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব চিৎকার মেরে বলে, মেয়ে কঠিন দুইটা প্রশ্নের জবাব দিলে সহজ প্রশ্নের জবাব কেন দিতে পারো না? ওই মেয়েটা চোখের পানি ছেড়ে বলে, হুসাইন আমি জানি তোমার সাথে চিরদিন আমার থাকা হবে না। তার কারণ কারবালার প্রান্তরে তোমার শাহাদাত বরণ করতে হবে। তোমার নানা জানের ভবিষ্যৎবাণী মুসলমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের মধ্যে মুজাহিদের জন্য তোমার কুরবান হতে হবে। আমার বন্ধুগণ, সর্বশেষ ওই মেয়েটা হুসাইনকে বলল, হুসাইন আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি মৃত্যু পর্যন্ত তোমার সাথে বসবাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার সাথে সাথে হুসাইনের স্ত্রী শাহর বনে বলে, হুসাইন রে যেদিন আমাকে দেখতে গিয়েছিলে এই জন্য ওই দিন আমি আপনার কাছে এই কথা অদাবদ্ধ হতে পারছিলাম না। তার কারণ আমি জানি আমি চিরদিন তোমার সাথে থাকতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ইসলামের জন্য, দিন বিজয়ের জন্য মুনাফিককে পায়ের তলে দাবিয়ে সত্যনিষ্ঠ ইসলামের জন্য জীবন দিয়েছে, কুরবান করেছে। একজন দুইজন নাই, ৭১ জন সব সাথীকে মাত্র ২ থেকে ১ জন বাদে সব শাহাদাত বরণ করেছে। আমার বন্ধুগণ, একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল, লিইযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটাই মাত্র লক্ষ্য, এই দুনিয়াতে যত ধর্ম, বর্ণ, মত, পথ, দল যা কিছু আছে সব কিছুর উপরে থাকবে কোরআনের আইন। আমার ভাইরা, এখন আপনারা বলেন, রাসূল বলেছেন যে হুসাইন হবে জান্নাতি যুবকদের সর্দার। যারা জান্নাতে যেতে চান তারা কি কোরআন বিরোধী শক্তির সাথে যদি আপনারা আঘাত করেন, মদখোর, নেশাখোর, নারীখোর, তাড়িখোর, শয়তানখোর এরকম নেতার পিছনে থাকেন, জান্নাত কি কপালে জড়বে? এখন আপনারা জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত আপনাদের। আল্লাহর কোরআন এবং হাদিস থেকে বলে গেলাম, জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত কাদের? আপনাদের। আমার ভাইরা, কোরআন এবং হাদিস ডাইরেক্ট প্রমাণ। আল্লাহ তাআলা